শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে কীভাবে এই চারা ড্রাগন কীভাবে বসানো হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তা আমি ফলের ক্যারেটে বসাবো। তো এই ফলের ক্যারেটে প্রথমে আমাকে এই চার গাটা যাতে না বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেমটাকে আমি ঠিক করছি, যাতে চার গা আগে প্রথমেতে বেরিয়ে না যাওয়ার জন্য আমি এই পলিথিনটাকে চারদিকে দিয়ে দেবো। এরপর বন্ধুরা আমি নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো হয় তার জন্য এখানটা আপনার নারকেলের ছোবড়া দিয়ে দিলে খুব ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে নারকেলের ছোবড়া শেষ হয়ে গেছে, ওই জন্য আমি একটু মশারির পুরানো মশারির কাটা সেটাকে দিচ্ছি। তার আগে দু একটা জায়গায় আমি একটু খোলাম দিয়ে দিচ্ছি প্রয়োজন। এবার বন্ধুরা আমি এই মশারির ছেঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা আমি আমার মাটি রেডি করা আছে। এই মাটিটা কীভাবে তৈরি করা হয়েছে, এই মাটিটা মনে করুন এইটাকে আমি ধরা হিসাব করছি। এটার চারটে ভাগ আমি নিচ্ছি। এটাতে এক ভাগ দেওয়া আছে গার্ডেন সয়েল, শুকনো মাটি, বেলে দোআঁশ মাটি। যদি বেলে দোআঁশ না হয় সেটাকে একটু বালি দিতে হবে, হালকা দিয়ে সেটাকে বেলে দোআঁশের মতো করে নিতে হবে। এক ভাগ মাটি, দু ভাগ হয় ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরানো গোবর সার। তাহলে 4 ভাগের 3 ভাগ হয়ে গেল। 1 ভাগ মাটি, 2 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা পুরানো গোবর সার, 3 ভাগ হয়ে গেল। আর 1 ভাগের মধ্যে থাকছে আপনার আপনার তুষ, যেটা ধানের তুষ, সেদ্ধ ধানের তুষ, সেটা নেওয়া হবে 2 মুঠো। হাড়ের গুঁড়ো 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, নিম খোল 1 মুঠো, সর্ষের খোল গুঁড়ো 1 মুঠো। এইগুলো নেওয়া হলো। তার সঙ্গে আপনার একটু আপনার দানা ওষুধ একটু দিয়ে পুরো ভালো করে এটাকে মিক্সিং করে, এটাকে হালকা জল ছড়িয়ে ভালোভাবে মিক্সিং করে এটাকে বেশ কিছুদিন, অন্তত 10-12 দিন রেখে দেওয়া হয়। এটা একটু ডিকম্পোজড হয়ে গেলে দিলে গাছটা তাড়াতাড়ি ধরবে। হ্যাঁ, এটা আপনার 4 ভাগ, সেটাতে 1 ভাগ হয়ে গেল, ওই দিকগুলো দিয়ে 4 ভাগ হয়ে যাচ্ছে। 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে মাটি, 2 ভাগ হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর 1 ভাগ ওইগুলো সবগুলো মিলিয়ে তার নিয়ে এই মাটিটা তৈরি করে রাখা আছে। তৈরি করে সেভাবে ডিকম্পোজ করে রাখা আছে শুকনো করে। তারপর আমি সেই মাটিটাকে এখানে দিচ্ছি। এর তলায় আমি মাটি দিয়ে দিলাম। আমি এটা এখন খুব বেশি উঁচু করবো না বন্ধুরা। এরপর আমি এই একটা টবে ক্যারেটে 2টো গাছ দিলে খুব ভালো হয়, কারণ এটা প্রচুর শেকড় মেলবে, তবে সে খাবারটা ভালো করে নিতে পারবে। এটা 3-4টে অনেকে দেয়, কিন্তু 3-4টে দিলে জায়গাটা ছোট হয় বলে আমার মনে হয়। 2টো দিলেই সবচেয়ে ভালো। এটাকে হালকায় যদি একটু ঠকিয়ে এটাকে ধরে পুরো বেরিয়ে চলে আসবে। বন্ধুরা দেখুন, এগুলো ভেতরে সব শিকড় এসে গেছে।
এগুলো সব 25-30 দিনের গাছ। এই 25-30 দিনের মধ্যে এটা শেকড় হয়ে আপনার এখান দিয়ে কুশি এসে গেছে। এটাকে প্রথমে আমি একটা সাইড করে লাগাবো। আমি এটা র্যালি পদ্ধতিতে করব, সেই জন্য এক সাইডে দেবো এবং একটু হেলিয়ে দেবো। দাও হাবলা, এবার মাটি দাও। এরপরে এই মাটি দাও, দাও বেশি করে ছাড়ে দাও। এবার এটা আমি এই গোড়া পর্যন্ত এখন মাটি দেবো, খুব বেশি মাটি দেবো না। মাটিটা দিয়ে দাও, আমি ছুঁড়ে নিচ্ছি। ঠেলে দাও, গোটাটা দাও, ওই দাও। দেখি কীভাবে লাগানো। দাও চারটি দাও, দাও এদিকে দাও, ওই থাক, ব্যাস আর লাগবে না। বন্ধুরা, আমি এখন এই পর্যন্তই মাটিটা দিলাম, কারণ এর পরেতে আমাকে আরও পরে গোবর সার দেবো, তাহলে এটা আর ভর্তি হয়ে যাবে। এখনই যদি আমি এটা ভর্তি করে দিই তাহলে পরে আমি সব কিছু খাবার দিতে, সার দিতে বড় অসুবিধা হবে। আমি এখন এই গোড়া পর্যন্ত দিলাম। আমার গাছ প্রায় লাগানো হয়ে গেল। এরপর আমি এখানে বালতিতে একটা মগ দেখি, এই বালতিতে আমি ট্রাইকোডার্মার জল করে রেখেছি। আমি এতে ট্রাইকোডার্মার জল দিয়ে দেবো। যে কোনো একটা মগ নিয়ে সাদা ট্রাইকোডার্মার জল, এটা আর অন্য কিছু নেই। 1 লিটারে 2 গ্রাম ট্রাইকোডার্মা দেওয়া আছে। এটা আমি একদম পুরো মাথা সহ এগুলো পুরো ভিজিয়ে দেবো এখানটা। বন্ধুরা, আমার এই ক্যারেটে 2টো ড্রাগন গাছ লাগানোর প্রায় সম্পূর্ণ হয়ে গেল। শুধুমাত্র এখন আমি 2টো লাঠি দিয়ে দেবো। এই লাঠিটা এখানে দেওয়া থাকবে, এটা আমি 4 ফুট লাঠি দেবো। সেই লাঠিটা ধরে এটাকে আস্তে আস্তে করে তাতে বেঁধে দেওয়া হবে। এটা উঠে গিয়ে এর ড্রাগনের মাথায় উঠে পড়বে। আমি এখানেই এই ভিডিওটা সম্পন্ন করলাম।